হ্যালো বন্ধুরা, আমি রাখি। আজ আপনাদের জন্য একদম নতুন করাকরির গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনাদের ওইটা দিয়ে টপ টপ করে পানি পড়বে। আর তোমাদের প্যান্ট ভিজে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিগত ৩ বছর ধরে আমার আর আম্মুর মধ্যে এই কাজকর্ম চলে আসছে। আমার বয়স সেই সময় ২-০ আর মায়ের ৩-৮। আব্বু তখন ২ বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন। আমার আব্বু সারা জীবন নিজের পেশায় নিয়োজিত ছিলেন। বলতে গেলে আমার জন্ম হবার পর আমাদের দুজনকে অবহেলা করে গেলেন। এই কারণে আম্মুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। ছোটবেলা থেকেই আম্মুর প্রতি আকৃষ্ট ছিলাম। আব্বু যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমি সুযোগ পেয়ে আম্মুর প্রতি অগ্রসর হই। এই সময় বাবা পুরো পঙ্গু ছিল। আম্মু যখন সারাদিন আব্বুকে সেবা দিয়ে ক্লান্ত হয়ে যায়, আমি আম্মুকে সেবা দিতে থাকি। কখনো হাত পা টিপে দিই, কখনো ঘাড় আর মাথা টিপে দিই। আর যখন আম্মু বলে, কি ব্যাপার, আমাকে এত সেবা করছিস? আমি বলি, তুমি কত না কষ্ট কর আব্বুর জন্য, আমি বুঝতে পারি তোমার উপর কি দিয়ে যায়। আম্মুর কপালে পাপ্পা দিয়ে এই কথা বলি। আম্মু আমার আচরণ দেখে খুশি যায়। শুরুতেই আমি কোনো রিস্ক নি নাই। আমি প্রতিদিন আম্মুর ঘাড় মাথা হাত পা টিপে দিতাম। কয়েকদিন পর যখন সাহস বাড়ায়, আমার লক্ষ্যে হাত দিই আর আম্মু কোনো বাধা দেয় না। তখন আস্তে আস্তে করে লক্ষ্যে পৌঁছায়। আবার মাঝে মধ্যে আম্মুর সামনে আমার ভালো লাগার জিনিসগুলো নিয়ে খেলা করলে আপত্তি করত না। আম্মু আব্বুকে সেবা করতে করতে বেশ শুকিয়ে যায়। কিন্তু আমার যত্নে আম্মুর স্বাস্থ্যের গঠন ভালো আকার ধারণ করায় বেশ সুন্দরী লাগছিল। একদিন সময় আসলো আম্মুর জন্মদিন। আম্মু একদিনও ঘুরতে যেতে পারেন নাই। আব্বুর উপর বিরক্ত হয়ে খাবার ছুঁড়ে ফেলেন আর চিল্লাতে লাগে, তোর মতন বুড়ো লোকের সেবা করতে করতে আমার জীবন নষ্ট করে ফেললাম, আর তুই কেবল আমাকেই অবহেলা করে গেলি। আমাকে পাগলে ধরল তোর মতন মর্দের সাথে এখনো থাকা। আমি তখন পিছন থেকে আম্মুকে আলিঙ্গন করে শান্ত করাই। ও আম্মু, রাগ করে না। বাবা না থাকলে কি হবে? আমি আছি না। আম্মু আমার দিকে তাকিয়ে অস্বাভাবিক হাসি দিয়ে বলে, কি করব বল না? আমি আর পারছি না। আমি আম্মুর একটা উপহার দিয়ে বলিস, আমি আছি না বাবার জায়গা করে নিতে। আম্মু ছিনালি করে বলে, এই যা দুষ্ট, কি করছিস? মাকে এমন করে কেউ ভালোবাসে? এটা যে পাপ। আমিস কেন মা? তুমি এটা চাও না? বল। এই বলে আমি আম্মু অস্বাভাবিক আচরণ করে আর আমার হাত ধরে টেনে নিয়ে যায় আমার রুমে। আম্মু, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, বলে এরপর আমাদের কোনো মা ছেলের খুনসুটি চলতে লাগল। আম্মুর খুব আনন্দ লাগছিল। এমন সময় বাসায় কলিং বেল বাজল। বাসায় গেস্ট এসেই সব আনন্দ মাটিতে গেল। আমাদের বাসায় চাচা এসেছে বাবাকে নেওয়ার জন্য। কারণ বুঝতে পেরেছিল আব্বাকে সেবা দেওয়া আম্মুর একা পক্ষে সম্ভব না। আমরা মা ছেলে দুঃখ প্রকাশ করলেও মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলি। অতঃপর চাচা বাবাকে নিয়ে যায় আর আমরা বাসা ছেড়ে অন্য শহরে যাই। নতুন শহরে আমরা এবার মা ছেলে নতুনভাবে পরিচয় দিয়ে থাকা শুরু করি। আমাদের সামর্থ্য অনুযায়ী বাসা পাওয়া কষ্ট ছিল। অনেক বাসা খোঁজাখুঁজির পর এক বাড়িওয়ালাকে পাই। বাড়িওয়ালার সাথে কথা বলে জানতে পারলাম বাসা কেবল দম্পতিদের জন্য প্রযোজ্য। উপায় না পেয়ে আম্মুকে স্ত্রী হিসেবে পরিচয় দিই। কিন্তু আমার আম্মু কিছু না বলে মুচকি হাসি দেই। নতুন বাসায় এসে আম্মু আমাকে জিজ্ঞেস করে, তুই আমাকে বউ করে নিলি? আমিস কি করব? উপায় যে ছিল না। আম্মু ছিনালি একটা হাসি দিয়ে বলে, তাহলে তোকে স্বামীর কর্তব্য পালন করতে হবে। আমি আম্মুর এই রেসপন্সের জন্য অপেক্ষায় ছিলাম। আম্মু আমাকে আমন্ত্রণ জানালো তার স্বামীর অভাব পূরণ করার জন্য। আমিও আম্মুর প্রতি দুর্বল হয়ে পড়লাম। আর আম্মুর সমস্ত ইচ্ছা পূরণ করলাম। এতদিন পর মাকে খুব খুশি থাকতে দেখে আমি একটা ছোট হাসি দিয়ে বলিস, তাহলে কালকে থেকে আমরা বৈধভাবে বিয়ে করে সংসার শুরু করি? আম্মু বলল, তুই যা চাস তাই হবে।
পরের দিন আমি আর আম্মু নিগার কাজী অফিসে গিয়ে বিয়ে করি। আমাদের সংসার বেশ আনন্দে যাচ্ছিল। এর মধ্যেও আমি চাকরি পাই ভালো এক ফার্মে। কিন্তু একদিন চাচা আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেয় আমার বাবা আর বেঁচে নেই। আমরা বাবার বাড়িতে গিয়ে জানাজা দেখতে যাই। আমাদের মধ্যে প্রকাশ্যে শোক থাকলেও ভিতরে স্বাধীন মনে লাগল। আমাদের মা ছেলের মধ্যে কেউ আর আসতে পারবে না এই ভেবে। প্রায় এক সপ্তাহ আমরা চাচার বাড়িতে ছিলাম। আমাদের জন্য দোতলায় আলাদা এক রুম ছিল। শেষ রাত্রে শোবার সময় আম্মু আমাকে বলে, তোর জন্য এক সারপ্রাইজ আছে। আমি আম্মুর একটা উপহার দিয়ে বলি, কি হয়েছে আম্মু? আম্মু আমাকে বলে, তুই দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসি। ৫ মিনিট ওয়াশরুম থেকে আসার পর আম্মু যা দেখালো তা দেখে আমার অবস্থা অন্যরকম হয়ে যায়। আম্মুর ওই পোশাকে অস্বাভাবিক সুন্দর লাগছিল। আম্মু কোমর নাড়তে নাড়তে আমার কাছে এসে বলে, তুই দাঁড়ায় থাকবি নাকি স্বামীর কর্তব্য পালন করবি? আর স্বাভাবিক আচরণ করতে লাগল। আমি বুঝতে পারলাম আম্মুর কি দরকার। এরপর দুজন মিলে কাজ করতে শুরু করলাম। আর আমি তখন আম্মু সমস্ত আশা পূরণ করার চেষ্টা করলাম। আমাদের মধ্যে বড় কাঁটাটা দূর হয়ে গেল। এখন থেকে আমাদের মা-ছেলের এই সম্পর্ক কেউ জানতেই পারবে না। তোর বাবার পরিবার আমাদের উপর নজরেও থাকবে না বলে আমি আর আম্মু দুইজনই হাসতে থাকি। আম্মু তোমাকে আজীবন এভাবেই সুখী দেখতে চায়। পরের দিন আমি আর আম্মু সবার কাছে বিদায় নিয়ে চলে যাই আমাদের শহরে। ১ বছর পার হয়ে যায় আর এর মধ্যে আম্মু গর্ভবতী হয়ে গেল। দীর্ঘ ৯ মাস পর আমাদের এক ফুটফুটে কনে সন্তানের জন্ম হয়। আমরা বর্তমান খুব সুখে জীবন কাটাতে থাকি। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার এই রাখি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই।